আজকে সজারুর কাঁটা এটা আলোচনা করব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঁটা। তো এখানে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন নিয়ে এটি বলা হয়েছে। তো কলকাতার এক রক্ষণশীল পরিবারের কন্যা দীপা, সে প্রবাল বলে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দীপার প্রবল অনিচ্ছা সত্ত্বেও বাড়ির লোকের ইচ্ছায় শান্ত ভদ্র দেবাশিসের সঙ্গে তার বিয়ে হয়। দেবাশিসের পরিবারে এক চাকর নকুল ছাড়া আর কেউ ছিল না। সে ভেবেছিল দীপাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু ফুলশয্যার দিন সে স্পষ্টত জানিয়ে দেয় যে সে বাধ্য হয়েই এই বিয়ে করেছে। তাই দেবাশিসকে কোনোদিনই সে মেনে নিতে পারবে না। দেবাশিস তাকে ডিভোর্সের কথা বলে। তো সে প্রস্তাবেও যেহেতু তার শারীরিক অবস্থা কথা খুবই শারীরিক অবস্থার কথা সে চিন্তা করে সে দীপা সেই প্রস্তাবও মেনে নিল। দেবাশিস তাকে বাপের বাড়ি গিয়ে থাকার কথা বললেও পুরনো সম্পর্কে প্রকাশ্যে আসা এবং সামাজিক অপবাদের ভয়ে সে এটাতেও রাজি হল। কিন্তু বিস্তর ব্যবধান থাকল। কিন্তু চাকর যে নকুল ছিল, সে নকুল কিন্তু বুঝত যে না, তারা দুজনেই ভালোই সম্পর্কে জড়িয়ে আছে। তো তাদের দাম্পত্য জীবনও সুখের, কিন্তু সে কিন্তু একটু বুঝতে পারত না। কিন্তু দীপার অবচেতন মনে সেই পূর্বতন প্রেমী প্রবালের স্মৃতি কিন্তু সমানে বয়ে বেড়াচ্ছে মনের মধ্যে। এদিকে দেবাশিসও নিজের অজান্তে দীপার প্রেমিক গায়ক প্রবাল ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ক্ষোভে ক্রোধে দিশেহারা প্রবাল ঠিক করলো দেবাশিসকে হত্যা করে বিধবা দীপাকে নিয়ে বিয়ে করবে। এতে করে রাজকন্যা এবং রাজত্ব দুটোই তার অধিকারে আসবে। কিন্তু এই কুটিল বুদ্ধির অধিকারী প্রবাল তার মূল লক্ষ্য অর্থাৎ দেবাশিসকে হত্যা করার আগে 3টে অসহায় দরিদ্র মানুষকে সজারুর কাঁটা বিঁধিয়ে হত্যা করে। এবার তার লক্ষ্য হলো দেবাশিসকে হত্যা করা। কায়দা করে দেবাশিসকে ফাঁদে ফেলে তার হৃৎপিণ্ডে সজারুর কাঁটা বিঁধিয়ে দিয়ে তাকে হত্যা করার প্রায় কাছাকাছি পৌঁছেও সে যায়। কিন্তু এক আশ্চর্য ব্যতিক্রম ঘটনা ঘটায় যে দেবাশিসকে অনিবার্য মৃত্যুর হাত থেকে সে রক্ষা করে। দেবাশিসের হৃৎপিণ্ডটা বুকের বাঁ দিকে নয়, সেটা ডান দিকে অবস্থিত, তাই সে বেঁচে যায়। এই তথ্যটি দীপা জানলেও কখনো প্রবালকে জানায়নি। তো এইভাবে এর ফলে হলো যে প্রবালের অসৎ উদ্দেশ্যের প্রচেষ্টা ব্যর্থ হলো। এই ঘটনার পর দীপার অন্তরেরও আমূল পরিবর্তন হলো। সে বুঝতে পারল নিজ মনের অধিকারী প্রবাল নয়, দেবাশিসই তার কাঙ্ক্ষিত পুরুষ জীবনের অবলম্বন। অবশেষে দেবাশিস ও দীপার মিলন ঘটল। এবার তাদের প্রকৃত ফুলশয্যার উপস্থিত থাকার জন্য অতিথিরূপে আমন্ত্রণ পেল ব্যোমকেশ ও সত্যবতী।